মিথুন রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন। আপনি জানতে চলেছেন 28 জুলাই থেকে আগস্ট মাসের 3 তারিখ 2025 সাল আপনাদের কেমন যাবে। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিনই 28 জুলাই। এই দিনে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে আপনারা কাজ করবেন। কোনো সোশ্যাল ক্ষেত্রে আপনি যুক্ত রয়েছেন, সোশ্যাল ওয়ার্কার, সেক্ষেত্রে অবশ্যই এরকম কাজের ক্ষেত্রে আরও কিন্তু এনার্জি আপনার মধ্যে তৈরি হবে, কারণ এই দিনে আপনি যথেষ্ট হেল্পফুল থাকবেন। এবং যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, আপনি আরও কিভাবে নিজের আর্থিক শ্রীবৃদ্ধি করবেন, আর্থিক উৎস বাড়াবেন, এই নিয়ে যথেষ্ট অবশ্যই আপনার কাজের মধ্যে আমরা দেখতে পাবো খুব ব্যস্ততা। যারা মিথুন রাশি রয়েছেন 28 জুলাই, এগুলো আমরা দেখতে পাবো। যারা লেখালেখি করেন, হিসাব নিকাশের সঙ্গে যুক্ত রয়েছেন, এইরকম কাজের মধ্যে অনেকটা কিন্তু নিজেকে অতিবাহিত করবেন। এর পরবর্তী দিনগুলি আমরা দেখতে পাবো, বিশেষ করে 29 তারিখ, 30 তারিখ, এই দিনে ফ্যামিলি ম্যাটার নিয়ে, পারিবারিক কোনো রকম সমস্যা নিয়ে যথেষ্ট মনের মধ্যে চিন্তা বৃদ্ধি হবে এবং আপনার কথার মধ্যে অবশ্যই একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে পারিবারিক ক্ষেত্রে। তাই যাহাই সিদ্ধান্ত আপনারা নেবেন গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা রাখবেন। এবং আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, এরকম চিন্তা মনের মধ্যে একটু বৃদ্ধি হবে। তবে মিথুন রাশি একটি কথা বলে রাখি, যতই টেনশন চিন্তা মনের মধ্যে আপনাদের আসুক না কেন, সময়ের পরিস্থিতি অনুসারে সেটা সবই যায়। কিন্তু এই যে রাশিফল উপস্থাপন করছি, বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে থাকছে, তাই যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যায় আপনারা পড়ুন না কেন, গঠনমূলক চিন্তাভাবনা বা সেখান থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, সেটা অবশ্যই চিন্তাভাবনা করার মতো সেরকম মানসিকতার মধ্যে অবশ্যই আপনারা থাকবেন। তাই যে কোনো রকম সমস্যায় পড়ুন না কেন, আপনারা অবশ্যই একটু একাকী বসে চিন্তাভাবনা করবেন। সমস্ত সমস্যার সমাধান আপনি কিন্তু নিজেই করতে পারবেন, এতটাই আপনার মধ্যে আমরা দেখতে পাবো বৃহস্পতি গ্রহ যে অবস্থান করার ফলে। এই সপ্তাহে আপনারা 31 তারিখে, এই দিনে আপনি যা কাজকর্মগুলি করছেন খুব মানসিকভাবে দৃঢ় মনোমানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন। শত্রুপক্ষ যাদের আছে, শত্রুর সঙ্গে সরাসরি মোকাবেলা করতে দেখা যাবে। এবং যে বিষয়গুলো আপনার সমস্যা চলছে, যে বিষয়গুলো পরবর্তী ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, সেই কাজের মধ্যে যথেষ্ট আপনি নিয়োজিত থাকবেন। এবং সমস্ত চেষ্টায় আপনার ঊর্ধ্বগামী চেষ্টা বা পরবর্তী ক্ষেত্রে কীভাবে আরও ডেভেলপ করা যায়, সেই পর্যায়ে, যে পর্যায়ে আপনি রয়েছেন, এরকম চিন্তা নিয়ে আপনারা রত থাকবেন। পিতা থাকলে পিতার দিক থেকেও আপনারা ভালোবাসা পাবেন। তবে হ্যাঁ, পিতা যে কাজের মধ্যে যুক্ত রয়েছেন, সেই কাজের মধ্যে একটু চাপ তৈরি হবে, যার ফলে আপনি সেই কথাটা কিন্তু শুনবেন। মানসিকভাবে কিছুটা হলেও আপনি কিন্তু একটু বিরক্ত অনুভব করবেন। সেই যে চাপ, আপনার পিতার যে সমস্যা হচ্ছে কাজের দিক থেকে, সেটা আপনি অনুধাবন করতে পারবেন। আপনি মানসিকতার মধ্যে কিছু কিছু ব্যক্তি, দেখুন, যেহেতু আপনারা সপ্তাহের প্রথম দিনেই আমি বলেছি আপনারা সাহায্যকারী ব্যক্তি হিসাবে আসবেন, হেল্পফুল থাকবেন। তাই কিছু কিছু ক্ষেত্রে সেটা নিজের হতে পারে, বাইরের কেউ হতে পারে, একটুতেই কিন্তু আপনি মনের মধ্যে সবগুলো নিয়ে নেবেন। কারোর কষ্ট, কারোর সমস্যা সেটা নিজের বলে মনে হবে। এছাড়াও আমরা দেখতে পাবো এই আগস্ট মাসের 1 তারিখে আপনারা মানসিকভাবে যেগুলো চাইছেন, সেরকম কিছু আপনাদের সামনে ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। তবে দুষ্টু ব্যক্তি থেকে সাবধানতা অবলম্বন করবেন, দূরে থাকার চেষ্টা রাখবেন। কারণ আপনি কোনো একটি কাজের ক্ষেত্রে খুব আকাঙ্ক্ষা নিয়ে চলছেন, সেই কাজের যদি কেউ ব্যক্তি আপনাকে প্রলোভন দেয়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। এই জায়গাটাই আপনাকে বলছিলাম, কি অ্যাকসেপ্ট করছেন, কার কথায় অ্যাকসেপ্ট করছেন, সেটা বুঝে শুনে আপনাকে পদক্ষেপ রাখতে হবে। নিজের মধ্যে আপনি চিন্তাভাবনা করলে অবশ্যই বাস্তবমুখী চিন্তাভাবনা নিয়ে সমস্ত কিছু করতে পারবেন। কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে প্রজ্ঞা জ্ঞানের কারক গ্রহ। তাই বাইরের কেউ ব্যক্তি আপনাকে উৎসাহিত করছে, সেই অবশ্যই উৎসাহিত হতে পারেন, কিন্তু তার মধ্যে যদি কোনো রকম অসৎ উদ্দেশ্য থাকে, সেটাকে কিন্তু আপনাকে ধরতে হবে। এটা কিন্তু বিবেচনা করলে আপনি অবশ্যই ধরতে পারবেন। কারোর কথায় উৎসাহিত হয়ে কাউকে কিছু বলতেও যাবেন না, কারণ আপনাকে মারফত করতে পারে, মধ্যমান করতে পারে, এটাও আপনারা খেয়াল রাখবেন। কোনো বন্ধু বর্গদায় আপনার সাহায্য নিয়ে কাউকে ভালোবাসার প্রস্তাব, কাউকে কিছু বলা, এগুলো কিন্তু নিজেকে দূরে রাখতে হবে। সেটা আপনি ভালোই বুঝতে পারছেন, এগুলো অবশ্যই আপনি বুঝতে পারবেন। এছাড়া আমরা দেখতে পাবো এই যে সপ্তাহে মিথুন রাশি 2 আগস্ট দিনটি, এই দিনে আপনারা এই রকম যে গঠনমূলক বলছিলাম বারংবার,
যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো একটি দিন বলা যেতে পারে। আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সেটা কোন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আপনি সন্তানের দিক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, বা আপনি নিজে পড়াশোনার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন, বা যারা ব্যবসা করছেন বা শুরু করবেন সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কারণ এই সপ্তাহে যোগাযোগ আপনাদের আসবে, সেটা কোন ক্ষেত্রে যোগাযোগ আসবে, বিবাহের দিক থেকে যোগাযোগ আসবে, এটাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সপ্তাহে মিথুন রাশির যারাই রয়েছেন, গ্রহের যে অবস্থান সেটাই কিন্তু ইন্ডিকেট করছে, এবং আপনার পার্টনার যদি কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই ক্ষেত্রেও আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এই সপ্তাহে আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন বলা যেতে পারে, সেটা সপ্তাহের শেষের দিকটা হলেও। এবং আমরা দেখব সপ্তাহের শেষের 3 তারিখে, এই দিনে মিথুন রাশি আপনার যেমন ক্যারেক্টার সেই ক্যারেক্টারে আপনি থাকবেন। অর্থাৎ ভালোবাসার ব্যক্তিকে ভালোবাসবেন, যাকে অবশ্যই দূরে সরিয়ে দিতে হয় সেই ব্যক্তিকে দূরে সরিয়ে আপনারা দেবেন। কারণ আপনার কথার মধ্যে, বাণীর মধ্যে আমরা তো দেখতে পাবো আগের এই যে মিথুন রাশি যে সময়ের মধ্যে অতিবাহিত করছেন, 3 তারিখও আমরা দেখতে পাবো আপনার বাণীর মধ্যে সেরকম ভয়েস, সেরকম যে ক্ষেত্রে আপনি রয়েছেন, যদি এমন কোনো কর্ম করেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে আপনি প্রভাবিত করতে পারবেন। এবং সপ্তাহের শেষের দিনে অর্থাৎ 3 তারিখে, এই দিনও সত্যিকারের ব্যক্তিকে কাছে টেনে নেবেন এবং অসৎ ব্যক্তিকে আপনার দূরে সরিয়ে নেবেন। এবং পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো আপনারা সঠিক নিতে পারবেন, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে। তার জন্য এখন থেকে প্রিপারেশন করে আপনারা ভালো পথে অবলম্বন করে চলবেন। মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন, মিথুন রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।